এবার এক নজরে দেখে নেব পত্রিকার শিরোনামগুলো। আমার হাতে প্রথমে আছে দৈনিক প্রথম আলো। আমরা যেমনটি বলছিলাম তারাও তেমনটি লিড করেছে। মুক্তির 1 মাস পর স্বজনদের কাছে ফিরলেন 23 নাবিক, আপনজনদের কাছে পেয়ে আপ্লুত এমভি আবদুল্লাহর নাবিকেরা। এছাড়া তারা একটি নিউজ করেছে, ঠেকানো যাচ্ছে না রিজার্ভের পতন। বাংলাদেশ স্কোয়াড ঘোষণা, টি-20 বিশ্বকাপ দল ঘিরে বাংলাদেশ যে স্কোয়াড ঘোষণা করেছে 15 সদস্যের, সেটা নিয়ে তারা নিউজ করেছে। চমক শুধু সহঅধিনায়ক তাসকিন। এরপরে আছে আমার হাতে দৈনিক যুগান্তর। তারাও 23 নাবিক নিয়ে ফিরল এমভি আবদুল্লাহ। এই সংবাদটাকেই প্রধান শিরোনাম করেছেন। আনন্দের ঢেউ কর্ণফুলীতে। আরেকটি সংবাদ তারা করেছে, আবারও ট্যাক্স অ্যামনেস্টি সুবিধা, 15% কর দিলে কালো টাকা সাদা। এরপর আমার হাতে আছে দৈনিক সমকাল। তারাও 23 নাবিকের দেশে ফেরার সংবাদটিকেই প্রধান শিরোনাম করেছেন। এছাড়া তারা একটি বিশেষ শিরোনাম করেছেন, বদলাচ্ছে ধর্ষণের সংজ্ঞা, প্রস্তাবে যুক্ত তৃতীয় লিঙ্গ। এরপরে আমার হাতে আছে দৈনিক ইত্তেফাক। এরাও 23 নাবিকের ফেরাটাকেই প্রধান শিরোনাম করেছেন। এই অনুভূতি ব্যক্ত করার ভাষা নেই, জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা স্বদেশে, চট্টগ্রাম বন্দরে আবেগঘন দৃশ্য। এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ যথারীতি একই শিরোনাম করেছে, ঘরে ফিরলেন সেই নাবিকরা, 33 দিনকে মনে হয়েছে 33 বছর। বাজেট নিয়ে তারা আরেকটি সংবাদ করেছে, রাজস্ব বাড়াতে শক্ত পরিকল্পনা। এরপরে আমার হাতে আছে দৈনিক বণিক বার্তা। তারা শিরোনাম করেছে, রফতানির ফোলানো ফাঁপানো তথ্য না অর্থ পাচার। এই ছিল আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনামগুলো।